হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। দেখো, আজকে এই ভিডিও লেসনে আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে ইংলিশের 2 নম্বর কোয়েশ্চেন সেট অর্থাৎ পেজ নাম্বার 88-এর যে আনসিনটা আছে সেই আনসিন এবং গ্রামার ভোকাবুলারি পোর্শনটা আলোচনা করব এবং পরবর্তী ভিডিও লেসনে আমরা এই কোয়েশ্চেন সেটের রাইটিং স্কিলটা আলোচনা করব। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে এবং চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কাছে থাকা বেল আইকনটি ক্লিক করো। তো দেখো, রিডিং কম্প্রিহেনশন আনসিন 3-এর দাগে কী আছে? রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলোজ। অর্থাৎ এখানে যে প্যাসেজটা আছে সেই প্যাসেজটা কেয়ারফুলি পড়ো এবং সেখান থেকে প্রশ্নের উত্তর দাও। এই যে প্যাসেজটা কোথা থেকে নেওয়া হয়েছে? দেখো, অ্যাডপ্টেড ফ্রম এ আর্টিকেল পাবলিশড ইন দ্য টাইমস অফ ইন্ডিয়া ডেটেড May 1, 2020। অর্থাৎ 2020 সালের মে মাসের 1 তারিখ টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটা আর্টিকেল থেকে এই প্যাসেজটা নেওয়া হয়েছে এবং এই প্যাসেজটা চলো আগে ভালো করে পড়ে নেই। কি বলছে দেখো, দ্য নিয়ারলি 1600 kilometer journey from Kota in Rajasthan back to Kolkata has started telling on the health of several students। অর্থাৎ রাজস্থানের কোটা থেকে কলকাতায় ফেরার পথে প্রায় 1600 কিলোমিটার জার্নিতে যে স্বাস্থ্যের কথা স্টুডেন্টরা বলতে শুরু করে। অ্যাকর্ডিং অন দ্য বেঙ্গল হোম সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায়, 2,368 students started their journey from Kota on Wednesday afternoon in 95 buses after being screened। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের হোম সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায় মতে 2,368 জন স্টুডেন্ট প্রায় 95টি বাসে কলকাতার উদ্দেশ্যে কোটা থেকে জার্নি শুরু করে ওয়েডনেসডে অর্থাৎ বুধবার বিকেলে অ্যারাউন্ড 7:45 PM, প্রায় 7:45 সন্ধ্যা 7:45 অন থার্সডে বৃহস্পতিবার দ্য বাসেস এন্টার্ড দ্য ভারত সেবাশ্রম সংঘ প্রিমাইসেস ইন ইউপিস বারাণসী হোয়ার দ্য প্যাসেঞ্জার্স গট এ মাচ নিডেড ব্রেক। অর্থাৎ অ্যারাউন্ড 7:45 অর্থাৎ প্রায় 7:45 বৃহস্পতিবার 7:45 এই বাসগুলি ইউপিতে ভারত সেবাশ্রম সংঘ প্রিমাইসেসে যেটা অবস্থিত বারাণসীতে সেখানে পৌঁছায় এবং সেখানে খুবই প্রয়োজনীয় ব্রেক অর্থাৎ the nearly 1600 kilometer journey from Kota in Rajasthan back to Kolkata has started telling on the health of several students। অর্থাৎ রাজস্থানের কোটা থেকে কলকাতার উদ্দেশ্যে প্রায় 1600 কিলোমিটার জার্নিতে স্বাস্থ্যের কথা স্টুডেন্টরা বলতে শুরু করে। অ্যাকর্ডিং অন দ্য ওয়েস্ট বেঙ্গল হোম সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ আলাপন বন্দ্যোপাধ্যায় যিনি ওয়েস্ট বেঙ্গলের হোম সেক্রেটারি, তার মতে 2,368 students started their journey from Kota on Wednesday afternoon in 95 buses after being screened। অর্থাৎ তাদের স্বাস্থ্য পরীক্ষা করে 2,368 জন স্টুডেন্ট রাজস্থানের কোটা থেকে জার্নি শুরু করে বুধবার 95টি বাসের মাধ্যমে। অ্যারাউন্ড 7:45 PM অন থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা 7:45 কাছাকাছি দ্য বাসেস এন্টার দ্য ভারত সেবাশ্রম সংঘ প্রিমাইসেস ইন ইউপি বারাণসী হোয়ার দ্য প্যাসেঞ্জার গট এ মাচ নিডেড ব্রেক। অর্থাৎ বৃহস্পতিবার 7:45 দিকে বাসগুলি বারাণসীতে অবস্থিত ভারত সেবাশ্রম সংঘের প্রিমাইসেসে পৌঁছায় এবং সেখানে তারা মাচ নিডেড ব্রেক অর্থাৎ তারা সেখানে ব্রেক পায়, যেটা তাদের খুবই প্রয়োজন ছিল। দে আর লাইকলি রিচ কলকাতা অন ফ্রাইডে। বন্দ্যোপাধ্যায় টুইট করেন যে তারা ফ্রাইডে অর্থাৎ শুক্রবার কলকাতায় পৌঁছবে। বারাণসী ইজ নিয়ারলি 700 কিলোমিটার ফ্রম কলকাতা। বারাণসী কলকাতা থেকে প্রায় 700 কিলোমিটার দূরে অ্যান্ড দ্য ড্রাইভ কুড টেক 15 to 20 hours ডিপেন্ডিং অন দ্য স্টপ। অর্থাৎ স্টপ
বাসকে ধরলে প্রায় 15 থেকে 20 ঘন্টা লাগবে কলকাতায় পৌঁছতে বারাণসী থেকে। দ্য স্টুডেন্ট অ্যান্ড দেয়ার গার্ডিয়ানস meanwhile complained of the heat and discomfort as the buses are non-AC। যেহেতু বাসগুলো এয়ার কন্ডিশন ছিল না বা শীততাপ নিয়ন্ত্রিত ছিল না, তাই স্টুডেন্টরা এবং তাদের গার্ডিয়ানরা কিন্তু ইতিমধ্যেই কমপ্লেন করতে শুরু করে। ট্রাভেলিং থ্রু দ্য ডে অ্যালং দ্য হাইওয়ে ইন রাজস্থান অ্যান্ড ওয়েস্টার্ন ইউপি ক্যান বি এ মেজর প্রবলেম ডিউরিং দ্য সামার। অর্থাৎ গ্রীষ্মকালে রাজস্থান এবং পশ্চিম উত্তরপ্রদেশের যে হাইওয়ে আছে সেই হাইওয়ের ওপর দিয়ে ট্রাভেল করার সময় বা জার্নি করার সময় কিন্তু খুবই কষ্ট হয়। অ্যান্ড সাম প্যাসেঞ্জার্স অলসো কমপ্লেন দ্যাট দেয়ার ভেহিকলস ওয়ার স্টপড বাই দ্য লোকাল অথরিটি, চেকড অ্যান্ড দেন ডাইভার্টেড থ্রু লেন্স অ্যান্ড বাই লেন্স মেকিং দ্য ট্রাভেল টাইম লঙ্গার। এবং কিছু কিছু প্যাসেঞ্জার এই কমপ্লেনও করেছে যে সেখানকার লোকাল অথরিটি তাদেরকে যেখানে সেখানে দাঁড় করিয়ে চেক করে এবং অন্য রাস্তায় তাদেরকে ডাইভার্ট করে দেয়, যেটা কিন্তু ট্রাভেলের সময়টা অনেক বেশি বাড়িয়ে দিয়েছিল। উই হ্যাড সাম ওয়াটার অ্যান্ড ফুড প্রোভাইডেড বাই দ্য কোচিং সেন্টার অ্যাট কোটা। আমাদের কিছু খাদ্য এবং জল ছিল যেটা কোটা কোচিং সেন্টার দ্বারা প্রোভাইড করা হয়েছিল। দেয়ার আর নো অ্যারেঞ্জমেন্ট ফর বটল ওয়াটার অর সেফ ফুড অ্যালং দ্য ওয়ে। রাস্তায় কোনো বটল ওয়াটার এবং সুরক্ষিত খাদ্য সেফ ফুড কিন্তু কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না। দ্য বাসেস ডিড টেক ব্রেক ফর দ্য প্যাসেঞ্জার টু freshen up, but poorer food or water was not available। যদিও বাস স্টুডেন্টদের তাদের ফ্রেশ হওয়ার জন্য বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছিল, কিন্তু সেখানে কিন্তু খাদ্য এবং জলের ভালো বন্দোবস্ত ছিল না। উই আর রেডি টু পে। আমরা টাকা খরচ করতে প্রস্তুত ছিলাম, বাট দ্য এসেন্সিয়াল আর নট অ্যাভেলেবেল। কিন্তু প্রয়োজনীয় সামগ্রী অ্যাভেলেবেল ছিল না বা প্রয়োজনীয় সামগ্রীর কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না। উই আর আনএবল টু কিপ আওয়ার মোবাইল ফোন সুইচড অন অ্যাট অল টাইম। আমরা কিন্তু সারাক্ষণ আমাদের মোবাইল ফোন সুইচ অন করে রাখতে পারছিলাম না। উই আর রিসিভড অন রিচিং ভারত সেবাশ্রম সংঘ হোয়ার প্রপার ফুড অ্যান্ড ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার ওয়ার অ্যাভেলেবেল, সেড ওয়ান অফ দ্য গার্ডিয়ানস। একজন গার্ডিয়ান বলেন যে আমরা যখন ভারত সেবাশ্রম সংঘে পৌঁছাই তখন সেখানে কিন্তু প্রপার ফুড এবং পরিষ্কার পানীয় জল অ্যাভেলেবেল ছিল সেখানে। ইনিশিয়ালি দেয়ার ওয়াজ সাম কনফিউশন অ্যাবাউট হোয়ার দ্য বাসেস উড ড্রপ অফ স্টুডেন্ট। প্রাথমিকভাবে বিভিন্ন কনফিউশন ছিল যে কোথায় স্টুডেন্টদেরকে ছাড়া হবে। আফটার 8 PM 8টার পরে অন থার্সডে বৃহস্পতিবার 8টার পরে পেরেন্টস অফ দ্য স্টুডেন্ট ট্রাভেলিং অ্যালং রিসিভড কল ফ্রম স্টেট গভর্নমেন্ট অফিসিয়াল ইনফর্মিং দেম অফ দ্য ড্রপ কল লোকেশান। এবং বৃহস্পতিবার 8টার পরে স্টুডেন্টদেরকে গভর্নমেন্ট অফিসিয়ালদের কাছ থেকে কল যায় এবং তারা সেখানে পৌঁছায় যেখানে স্টুডেন্টদেরকে করা হবে না ছাড়া হবে। তো এই ছিল তোমাদের প্যাসেজ। আশা করি প্যাসেজটা তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে দেখো আমরা এর প্রশ্নের উত্তরগুলো করব। প্রথম কি হয়েছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ কারেক্ট অ্যান্সারে টিক চিহ্ন দিতে হবে। তো আলাপন বন্দ্যোপাধ্যায় ইজ দ্য হোম সেক্রেটারি অফ, অর্থাৎ আলাপন বন্দ্যোপাধ্যায় কোথাকার হোম সেক্রেটারি ছিলেন? সঠিক উত্তর হবে দ্য স্টেট, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের হোম সেক্রেটারি ছিলেন। তো অপশান বি হবে রাইট অ্যান্সার। নেক্সট তো এখানে আমরা কিন্তু অলরেডি অ্যান্সার করে দিয়েছি, দেখো অপশান বি দ্য স্টেটের হোম সেক্রেটারি ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। নেক্সট 2 নম্বর প্রশ্ন, ইট সিমস দ্যাট দ্য স্টুডেন্ট উইল রিচ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল অন, কী হবে? অন, সঠিক উত্তর হবে দ্য ভেরি ডে আফটার থার্সডে, অর্থাৎ বৃহস্পতিবারের পরের দিন পৌঁছাবে, অর্থাৎ ফ্রাইডে পৌঁছাবে। তাহলে অপশান সি হবে রাইট অ্যান্সার। নেক্সট 3 নম্বর কোয়েশ্চেন, দেখো 3 নম্বর কোয়েশ্চেন কী আছে? দ্য টোটাল নাম্বার অফ পিপল ইন 95 বাসেস ওয়ার, অর্থাৎ টোটাল কতজন লোক ছিল 95 বাসে। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে দেখো
2368 অর্থাৎ অপশান এ হবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, কোয়েশ্চেন নাম্বার 4-এ কী আছে, ডিউরিং দ্য সামার ট্রাভেলিং থ্রু দ্য হাইওয়ে ইন রাজস্থান অ্যান্ড ওয়েস্টার্ন ইউপি, কী হবে সঠিক উত্তরটা? সঠিক উত্তর হবে হাইলি প্রবলেমেটিক, খুবই প্রবলেমেটিক বা সমস্যার বিষয়। তো নেক্সট দেখো কি রয়েছে 5 নম্বর প্রশ্ন, দ্য পেরেন্টস অফ দ্য such student traveling along received call from the government, সঠিক উত্তরটা কি হবে? সঠিক অপশনটা হবে অপশন বি, ডিসেন্ডিং প্লেস অর্থাৎ যেখানে তাদেরকে ছাত্রছাত্রীদেরকে ছাড়া হবে। নেক্সট লাস্ট এমসিকিউ আছে দেখো 6 নম্বর এমসিকিউ বলছে the students were returning from Kota where their কি হবে? their coaching center, তো অপশান সি হবে রাইট অ্যান্সার, দেয়ার কোচিং সেন্টার, যেখানে তাদের কি ছিল? কোটাতে তাদের কোচিং সেন্টার ছিল। এরপরে বিয়ের দাগে কি আছে দেখো, বিয়ের দাগে আছে ট্রু ফলস লিখতে হবে, বক্সে ট্রু অথবা ফলস লিখতে হবে এবং সঙ্গে একটা সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তো প্রথম যে স্টেটমেন্টটা দেওয়া আছে, ওয়াটার অ্যান্ড ফুড ওয়ার প্রোভাইডেড অনলি বাই দ্য কোচিং সেন্টার, তো এটা কি হবে? এটা ফলস হবে, কারণ শুধুমাত্র কোচিং সেন্টারই ওয়াটার আর ফুড দেয়নি, ভারত সেবাশ্রম ও দিয়েছিল। উই আর রিসিভড অন রিচিং ভারত সেবাশ্রম সংঘ হোয়ার প্রপার ফুড অ্যান্ড ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার ওয়ার অ্যাভেলেবেল, তাহলে শুধুমাত্র কিন্তু কোচিং সেন্টার দেয়নি, ভারত সেবাশ্রম সংঘও কিন্তু ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার এবং ফুড প্রোভাইড করেছিল, তাহলে এটা ফলস হবে। নেক্সট 2 নম্বর, দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য গার্ডিয়ানস গট এ রেসপাইট হুইচ ওয়াজ ভেরি নেসেসারি, অর্থাৎ স্টুডেন্ট এবং গার্ডিয়ানরা কিন্তু রেস্ট পেয়েছিল, যেটা তাদের খুবই দরকার ছিল, তো এটা ট্রু হবে, কারণ তারা বিভিন্ন জায়গায় কিন্তু তারা প্রয়োজনীয় রেস্ট পেয়েছিল, তো ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবে? অ্যারাউন্ড 7:45 PM অন থার্সডে দ্য বাসেস entered the Bharat Sevashram Sangha premises in UP Varanasi where the passengers got a much needed break. Next 3 নম্বর, the passengers were ready to pay but they did not get the things according their demand, তো এটা ঠিক, এটা কী হবে? এটা হবে ট্রু হবে, কারণ তারা পে করতে, তারা টাকা খরচ করতে কিন্তু প্রস্তুত ছিল, কিন্তু এসেন্সিয়াল কমোডিটি উপস্থিত ছিল না। তো সাপোর্টিং স্টেটমেন্টটা তোমরা কী লিখবে? সাপোর্টিং স্টেটমেন্টটা কী লিখবে দেখো, উই আর রেডি টু পে বাট দ্য এসেন্সিয়ালস আর নট অ্যাভেলেবেল, তাহলে এটাও কিন্তু ট্রু হবে এবং এই হচ্ছে তার সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে দেখো 3-এর দাগে অর্থাৎ সি এর দাগে কী রয়েছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, এখানে 4টি কোয়েশ্চেন রয়েছে যার উত্তর দিতে হবে। তো প্রথম প্রশ্ন আছে হোয়েন অ্যান্ড হোয়াই ওয়ার দ্য প্যাসেঞ্জার রিসিভড, তা কখন এবং কেন প্যাসেঞ্জারকে রিসিভ করা হয়েছিল? দ্য ভারত সেবাশ্রম সংঘ দ্য প্যাসেঞ্জার রিসিভড বিকজ দেয়ার প্রপার ফুড অ্যান্ড ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার ওয়ার অ্যাভেলেবেল, অর্থাৎ ভারত সেবাশ্রমে তাদের প্যাসেঞ্জারকে রিসিভ করেছিল কারণ সেখানে তাদের প্রয়োজনীয় ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার এবং ফুড অ্যাভেলেবেল ছিল। নেক্সট 2 নম্বর দেখো, হোয়াট ওয়ার দ্য ইস্যু ইন দ্য কমপ্লেন্টস অফ স্টুডেন্ট অ্যান্ড দ্য গার্ডিয়ান, স্টুডেন্ট এবং গার্ডিয়ানরা কী বিষয়ে তারা কমপ্লেন করেছিল? তো সঠিক উত্তরটা কী হবে? দ্য স্টুডেন্ট অ্যান্ড দেয়ার গার্ডিয়ানস কমপ্লেন্ড অফ দ্য হিট অ্যান্ড ডিসকমফর্ট অ্যাজ দ্য বাসেস ওয়ার নন এসি, যেহেতু বাস নন এসি ছিল বা শীততাপ নিয়ন্ত্রিত ছিল না, তাই তারা গরমের জন্য তারা কমপ্লেন করেছিল। সাম অলসো কমপ্লেন, এবং কেউ কমপ্লেন করেছিল দ্যাট দেয়ার ভেহিকেল ওয়ার স্টপড বাই লোকালস, এবং লোকাল মানুষের দ্বারা তাদের ভেহিকেলসগুলোকে, তাদের গাড়িগুলোকে কী করে দেওয়া হয়েছিল? দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। 3 নম্বর, হোয়াট ওয়াজ দ্য সাবজেক্ট অফ কনফিউশন অ্যামং দ্য স্টুডেন্টদের মধ্যে কী বিষয়ে কনফিউশন ছিল বা দ্বিধা ছিল? দেখো, দ্য সাবজেক্ট অফ কনফিউশন অ্যামং দ্য স্টুডেন্ট ওয়াজ অ্যাবাউট হোয়ার দ্য বাস উড ড্রপ অফ দ্য স্টুডেন্ট, কোথায় তাদেরকে ছাড়বে সেই বিষয়ে তাদের যথেষ্ট কনফিউশন ছিল। আর 4 নম্বর প্রশ্ন, হোয়াট আর দ্য কজ অফ দ্য এফেক্টিং দ্য হেলথ অফ মেনি স্টুডেন্ট, অনেক স্টুডেন্টের স্বাস্থ্য
এফেক্ট হয়েছিল, স্বাস্থ্যের উপরে এফেক্ট পড়েছিল কী কারণে? তো সঠিক উত্তর কী হবে? দ্য কজ অফ দ্য এফেক্টিং দ্য হেলথ অফ মেনি স্টুডেন্ট আর লং জার্নি, 1 নম্বর হচ্ছে লং জার্নি, তারপরে হবে ইনসাফিসিয়েন্ট অ্যারেঞ্জমেন্ট অফ প্রপার ফুড অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড দ্য বাসেস আর নন এসি। এই সমস্ত কারণে তাদের স্বাস্থ্যের উপরে কিন্তু একটা বিরূপ প্রভাব পড়েছিল। নেক্সট দেখো সেকশন বি। সেকশন বিতে কী রয়েছে? গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো গ্রামার এবং ভোকাবুলারির 4-এর দাগে কী রয়েছে? রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এখানে আমরা উত্তরটা দেখো করে দিয়েছি তোমাদের জন্য। নেক্সট 4 কী আছে দেখো? উই অল নো, এটা কী হবে? প্রথমটা হবে নো, KNOW, নো ভেরি ওয়েল দ্যাট দ্য পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড ইজ ইনক্রিজিং অ্যান্ড উই মাস্ট প্রডিউসড মোর ফুড। তো প্রথম হবে নো, দ্বিতীয়টা হবে ইনক্রিজিং এবং তৃতীয়টা হবে প্রডিউস। নেক্সট 5-এর দাগে কী কোয়েশ্চেন আছে দেখো? 5-এর দাগে আর্টিকেল প্রিপোজিশন রয়েছে। তো আর্টিকেল প্রিপোজিশনগুলো এটাও কিন্তু আমরা করে দিয়েছি। কী আছে দেখো? দ্য ফার্স্ট ফিমেল ক্রিকেটার, প্রথম মহিলা ক্রিকেটার, টু কমপ্লিট 2 decades অফ সার্ভিস, যিনি 2 দশক ধরে তার সার্ভিস তিনি কমপ্লিট করেছেন, অর্থাৎ তিনি 2 বছর ধরে কিন্তু ভারতের হয়ে খেলেছেন। ফর কান্ট্রি অন দ্য ইন্টারন্যাশনাল স্টেজ, মিতালি রাজ হ্যাজ বিন এ সিম্বল অফ এন্ডিওরেন্স ইন ইন্ডিয়ান ওমেন ক্রিকেট অ্যাট দ্য হাইয়েস্ট লেভেল। তো প্রথমটা হবে টু, দ্বিতীয়টা হবে এ এবং 3 নম্বর হচ্ছে ইন। এরপরে বিয়ের দাগে কী রয়েছে? দেয়ার ওয়াজ এ আনইউজুয়াল সাইলেন্স ট্রান্সফর্ম ইনটু এ নেগেটিভ সেন্টেন্স। এটাকে নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে হবে। তো উত্তরটা কী হবে দেখো? এর উত্তরটা হবে দেয়ার ওয়াজ নট এ ইউজুয়াল সাইলেন্স। নেক্সট 2 নম্বর, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, চেঞ্জ দ্য ভয়েস। খুবই ইম্পর্টেন্ট একটা ভয়েস চেঞ্জ, বারবার আসে এগুলো। তো এটা কী হবে? পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। নেক্সট 3 নম্বর, চেঞ্জ দ্য ন্যারেশন চেঞ্জ করতে হবে। দ্য গার্ল সেড, ইনভাইটেড কমার মধ্যে আছে লেট হিম ইট হোয়াট এভার হি লাইক। তো এটার ন্যারেশনটা কী হবে? দ্য গার্ল সাজেস্টেড দ্যাট হি শুড ইট হোয়াট এভার হি লাইকড। নেক্সট এরপরে দেখো ফ্রেজাল ভার্ব রয়েছে। ফ্রেজাল ভার্ব কী আছে? 1-এর দাগে প্রথম আছে টলারেটের ফ্রেজাল ভার্ব কী হবে? টলারেট হবে পুট আপ উইথ। 2 নম্বর হচ্ছে স্টার্ট হচ্ছে সেট ইন। তারপরে আছে ওন, ক্যারিড অফ। তারপরে 6-এর দাগে দেখো, 6-এর দাগে ভোকাবুলারি রয়েছে। 6-এর দাগে ভোকাবুলারি, এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে তার মিনিং কিন্তু আমরা যে 3-এর দাগে যে আনসিনের প্যাসেজ পড়েছিলাম সেই প্যাসেজের কোনো বিভিন্ন ওয়ার্ডের মধ্যে রয়েছে, সেখান থেকে খুঁজে লিখতে হবে। তো 1-এর দাগে বলছে এ সিচুয়েশান ইন হুইচ পিপল আর আনসার্টেন অ্যাবাউট হোয়াট টু ডু, এমন একটা সিচুয়েশান যেখানে মানুষ কী করবে বুঝে উঠতে পারে না। একে কী বলা হয়? এই বলা হয় কনফিউশন বা বিভ্রান্তি। তারপরে 2 নম্বর আছে, 2 নম্বর কি কোশ্চেনটা কী ছিল? এক্সামাইন পিপল অর থিং ইন অর্ডার টু ডিসাইড ইফ দে আর সুটেবল ফর এ পার্টিকুলার পারপাস, কোনো একটা পার্টিকুলার পারপাসের জন্য তারা সুটেবল কিনা সে বিষয়ে এক্সামিন করা। এটাকে কী বলা হবে? এটা স্ক্রিনিং করা হয়। তাহলে কী হবে? স্ক্রিনড। 3 নম্বর আছে অকারিং অ্যাট দ্য বিগিনিং অফ সামথিং, কোনো কিছু শুরু করার আগেই ঘটে, তখন তাকে কী বলা হয়? অ্যারেঞ্জমেন্ট করা। এবং লাস্ট যেটা আছে দ্য টাইম বিফোর সামথিং হ্যাপেন্ড অর বিফোর এ স্পেসিফিক পিরিয়ড এন্ড। তো এটা কী হবে? এটা হবে ইতিমধ্যে বা মেন হোয়াইল। তো এই ছিল তোমাদের পেজ নাম্বার 88-এর আনসিন গ্রামার এবং ভোকাবুলারি পোর্শন। পরবর্তী ভিডিও লেসনে এই পেজের আমরা রাইটিং স্কিল নিয়ে আলোচনা করব। তো চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কাছে থাকা বেল আইকনটি ক্লিক করো। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ।